স্ট্রং রুমের 200 মিটারের মধ্যে জারি 163 ধারা। বৃহস্পতিবার ঘটনার পর বিক্ষোভ, জমায়েত নিষিদ্ধ কলকাতার 7 জায়গায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঘটনাটা ঘটে। কারচুপির আশঙ্কায় বৃহস্পতিবার রাতে সাহাকওয়াত মেমোরিয়াল স্ট্রং রুমে পরিদর্শনে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্য দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছিলেন। বৃহস্পতিবার রাতে স্ট্রং রুমের বাইরে প্রায় 4 ঘন্টারও বেশি সময় বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাখাওয়াত মেমোরিয়ালের বাইরেই বসেছিলেন মমতা। রাত 12টার পর গণনা কেন্দ্র ছাড়লেন তিনি। তার গাড়ি বেরোতেই জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকেরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার রাতের ঘটনা বলির পর শহরের 7টি জায়গায় স্ট্রংরুমের সামনে 163 ধারা জারি করে কলকাতা পুলিশ। এই সমস্ত জায়গায় বেআইনি জমায়েত করা বা বিক্ষোভ দেখানো যাবে না। 5 জন বা তার বেশি মানুষের সমাগমকেই বেআইনি জমায়েত হিসেবে দেখা হবে। বিশেষ অমান্য করলে আইন অনুযায়ী পদক্ষেপ করবে পুলিশ। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ বৃহস্পতিবার এই নির্দেশ জারি করে দিয়েছেন। ইভিএম সংরক্ষিত স্ট্রংরুমগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ ভারতীয় বিএনএসের 2023-এর ধারা 163 জারি করেছে। এই এলাকাগুলির মধ্যে রয়েছে শহীদ ক্ষুদিরাম বসু রোড, জাস্টিস কোর্ট রোড, যাদবপুর, ডায়মন্ড হারবার রোড, লর্ড সিনহা হল, নরেশ মিত্র সরণি, বেলতলা রোড এবং প্রমথেশ বড়ুয়া সরণি। ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা লাগু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার স্বাক্ষরিত নির্দেশিকা টাঙানো রয়েছে কেন্দ্রের বাইরে।